আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের পঞ্চম পর্ব নিয়ে আছি। এই পর্বতে আমরা কি শিখবো? আমাদের উদাহরণ 6, 7, 8, 6, 7, 8, 9 এই চারটা আমরা কি করবো বলতো, উদাহরণটা সমাধান করব একদম বেসিক থেকে, যাতে তুমি অনুশীলনের ম্যাথগুলো সবগুলো তুমি নিজে নিজে করতে পারো। তো ভাইয়া দেখো, চলো শুরু করি। তো আমাদের এখানে প্রশ্ন 6 নম্বরে দিছে কি, x মাইনাস ওয়াই সমান 2, এক্স ওয়াই সমান 24 হলে x প্লাস ওয়াই মান বের করো। তো একদম ইজি। আমরা এটা কোন সূত্রে করবো সেটা একটু এখানে লিখে দিই। আমাদের দেখো এরকম একটা সূত্র ছিল, a প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয় সূত্র কি বলতো, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমাদের একটা মান নির্ণয়ের সূত্র ছিল না ভাইয়া, বলতো এই মান নির্ণয়ের সূত্রের মাধ্যমে আমরা এই ম্যাথটা সমাধান করব। ঠিক আছে, তো দেখো আমরা যে মানগুলো দেওয়া আছে সেগুলো একটু তুলে নিই। তাহলে 6 নম্বরে আমরা লিখতে পারি কি, দেওয়া আছে কি কি দেওয়া আছে ভাইয়া বলতো, x মাইনাস ওয়াই সমান 2 আর এক্স ওয়াই সমান সমান আমাদের কত দেওয়া আছে, এক্স ওয়াই সমান সমান আমাদের দেওয়া আছে 24। আচ্ছা, আমরা তুলে নিচ্ছি। এবার আসো, আমাদের এক্স প্লাস ওয়াই এত কোনো সূত্র নেই, এর উপর যদি স্কোয়ার থাকে এরকম a প্লাস বি হোল স্কোয়ার, তেমনি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার থাকে, এর একটা সূত্র আছে মান নির্ণয়ের। তো আমরা এখন লিখতে পারি যে আমরা জানি x প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান কি, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। এইটুকু তো আমরা করতেই পারি। ঠিক আছে, তাহলে আমরা জানি x প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। এবার আসো, এগুলো কিন্তু মান আছে, তাহলে এগুলো যা আছে তাই আমরা লিখে দিলাম যে x মাইনাস ওয়াই x প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান এর মান কত আছে 2, এর উপর স্কোয়ার প্লাস 4 গুণন এর মান কত আছে বলতো 24। তাহলে আমরা মানগুলো কিন্তু বসাইছি, এর মান কত 24। এবার আসো, তাহলে এটা যা আছে তাই আমরা রেখে দিলাম যে x প্লাস ওয়াই তারপর কি বলতো স্কোয়ার এর মান কত 4, এর 4 24 কত হয় বলতো 96। তাহলে আমরা কি পেলাম বলতো, এখানে আমরা পাচ্ছি কি x প্লাস ওয়াই তারপর স্কোয়ার সমান সমান আমরা কত পাচ্ছি, এখানে কত পাচ্ছি 96, এখানে তাহলে টোটালি 100 হলো। এবার ভাইয়া দেখো তো, আমাদের মানটা কার চাইছে, আমাদের মান কি x প্লাস ওয়াই স্কোয়ার চাইছে না শুধু x প্লাস ওয়াই এর মান চাইছে? শুধু x প্লাস ওয়াই এর মান চাইনি, তাহলে আমরা কি করতে পারি, এই স্কোয়ারটা সমান ওই পাশে পার করে দিয়ে কি হয়ে যাবে বলতো, রুট ওভার হয়ে যাবে। তাহলে আমরা এখানে সূত্র করে একটু লিখে দিই। তাহলে আমরা লিখতে পারি যে অতএব x প্লাস ওয়াই ইকুয়াল টু রুট ওভার 100। এবার আসো, আমরা 100 যদি রুট করি তাহলে কি হয়, রুট ওভার কত ভাইয়া বলো তো 100। এবার আসো, আমরা এখন তাহলে এটা সমান আমরা এটা পাই, অতএব x প্লাস ওয়াই সমান সমান প্লাস মাইনাস 10। রুট অফ ক্যালকুলেশন করলে আমাদের প্লাস মাইনাস 10 বাড়ায়। তাহলে আমাদের এই যে দেখো উত্তর এটাই। তাহলে আমাদের উত্তরটা কি হলো বলতো, এই যে এইটুকু আমাদের উত্তর। তাহলে এক্স এখানে আমাদের চাইছে হলো কি বলতো, আমাদের এখানে চাইছে শুধুমাত্র এক্স প্লাস ওয়াই, তাই আমরা এখানকার রুটটা এ পাশে পার হয়ে গেছে, এ পাশে স্কোয়ারটা এ পাশে কি হয়ে গেছে, রুট ওভার হয়ে গেছে। তাহলে আমাদের উত্তরটা কি হয় বলতো, এটা। তাহলে এক্স প্লাস ওয়াই এর মান প্লাস মাইনাস 10। এবার প্লাস মাইনাস কেন হলো ভাইয়া, এর ব্যাখ্যা কিন্তু আমরা গত ক্লাসেই দিছি, এবং আমরা সামনে যখন অনুশীলনী ম্যাথ করবো তখন ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে আবারও সেটা রিপিট করে দেবো। তাহলে দেখো আমরা ম্যাথটা কিভাবে সমাধান করলাম। আমাদের এখানে বলছিল x মাইনাস ওয়াই সমান কত আছে 2 আর x ওয়াই সমান কত আছে 24। এখন x প্লাস ওয়াই এর মান বের করতে হবে। x প্লাস ওয়াই এর কিন্তু কোনো সূত্র নাই, কিন্তু হোল স্কয়ার সূত্রের মাধ্যমে থেকে আমরা এটা বের করে নেবো মান নির্ণয়। তাহলে দেখো দেওয়া আসলে এটার মান তুলে নিচ্ছি। এখানে আমরা যে সূত্রটা জানি সেই মান আকারে বসে ক্যালকুলেশন করে লাস্টে আমরা এখানে উপনীত হচ্ছি। এবার দেখো আমাদের দরকার কি, শুধু x প্লাস ওয়াই এর মান, স্কোয়ারের মান তো দরকার নাই, তাই স্কোয়ারটা ওই পাশে পার হয়ে যায়, রুট ওভার হয়ে যায়। এখন 100 রুট করলে প্লাস মাইনাস 10 বাড়ে। আশা করি বুঝতে পারছো, একদম ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এবার আসো ভাইয়া আমরা তাহলে এরপরে ম্যাথটা দেখি। এরপরে ম্যাথে আমাদের কি দেওয়া আছে, এরপরে আমাদের উদাহরণ 7 কত দেওয়া আছে বলতো ভাইয়া, উদাহরণের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ দিছে, মানে অঙ্কটা দিছে। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং বেশ সহজ। দেখো একদম ক্লিয়ার, কিন্তু একটু বড় হবে, কিন্তু খুবই সহজ ম্যাথটা। তো ভাইয়া দেখো, আমরা ফার্স্টে কি কি মান দেওয়া আছে, আমাদের মান দেওয়া আছে a4 x স্কয়ার y স্কয়ার প্লাস b4 সমান 3। এরপর আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার মান দেওয়া আছে সমান 3 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান নির্ণয় করে। এটা একটা প্রমাণ টাইপের একটা ম্যাথ দিছে তোমাদের, একদম ইজি। একটু মনোযোগ দাও তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটা অনুশীলনী কিন্তু এই টাইপের অনেক ম্যাথ আছে, একটু মনোযোগ দিয়ে দেখো। তো ভাইয়া আমরা দেখো শুরু করি। তো 7 নাম্বারটা আমার লিখে দেওয়া আছে, কি দেওয়া আছে ভাইয়া বলতো, a টু দি পাওয়ার 4 প্লাস
এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান সমান কত দেওয়া আছে বলতো 3 দেওয়া আছে। কত দেওয়া আছে বলতো 3 দেওয়া আছে। এবার সব এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা লিখলাম এ স্কোয়ার তারপর স্কোয়ার দিলাম প্লাস এখানে 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে কি দিলাম বলতো স্কোয়ার মাইনাস আমরা কি দিলাম বলতো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু যেই 3 আসলো সেই 3। এবার আসো ভাইয়া এটা আমরা কেমনে করলাম, কি জন্য করলাম একটু লক্ষ্য করো, তাহলে তুমি বুঝতে পারবা আরো ভালোভাবে। তাহলে এবার দেখো আমাদের x টু দি পাওয়ার 4 আছে, এই 4 থেকে পাওয়ার আমাদের 2 বানাতে হবে, বুঝতে পারছো? এবার আসো তাহলে দেখো 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4 হয়, মিলে গেল। এবার আসো 2 এর উপর স্কয়ার করলে 4 হয়, তাহলে a স্কয়ার বানাছে b স্কয়ার বানাবে, মাঝখানে যদি এখানে আমরা 2 একটা অ্যাড করি তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার একটা সূত্র হচ্ছে না ভাই বলো তো? এবার আসো এই অঙ্কের মধ্যে কি 2 আমাদের ছিল না, কিন্তু নতুন করে আমরা যেহেতু অ্যাড করছি সেহেতু আমরা ওটা সাইড আবার বিয়োগ করে দেবো। তাহলে দেখো দুইটা a স্কয়ার b স্কয়ারের মধ্যে থেকে যদি একটা a স্কয়ার b স্কয়ার আউট হয়ে যায় তাহলে ঘুরে ফিরে আগেরটাই আছে। তাহলে এইটুকুকে আমরা ক্যালকুলেশন করছি এটার মাধ্যমে সূত্র ফালানোর জন্য, এইটুকু মিলে। এবার আসো তাহলে দেখো এখানে কি হয়, এখন দেখো তো বাবা এই যে এইটুকু কি আমাদের একটা সূত্র হয় না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এইটুকু একটা সূত্র হয় না। এটা কার সূত্র বলো তো? এই যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র মাইনাস এর মান কত বলো তো? এই এ বি কে যদি আমরা একসাথে স্কয়ার দিই তাহলে কি কোনো সমস্যা আছে? তাহলে কোনো সমস্যা নেই। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে এক আমরা ক্যালকুলেশন করে কি পেলাম বলো তো? এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি বলো তো? এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। তাহলে এ মানে কি বোঝাচ্ছে? এ মানে এটা পুরোটাই এ বি, আচ্ছা বি মানে কি বোঝাচ্ছে? তাহলে এ স্কয়ার এ মাইনাস বি, তাহলে আমরা এটা কি পেলাম বলতো 3। তাহলে এখন দেখো এইটুকু আমি একটু ক্লিয়ার করি, এটা কিন্তু অষ্টম শ্রেণীতেও শিখছো, একদম ক্লিয়ার করো। দেখো আমাদের সপ্তম শ্রেণীতে ছিল, অষ্টম শ্রেণীতে ছিল এই ক্যালকুলেশনটাই। তাহলে দেখো তো ভাইয়া আমাদের এখানে বলছে যে a4 প্লাস a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু b4 সমান 3। তাহলে এখানে 4 দেওয়া আছে, এই 4টাকে আমাদের ভাঙে টার্গেট হচ্ছে 2 পাওয়ার আলা বের করতে হবে, কারণ আমাদের এখানে প্রমাণ মিলাতে গেলে বা মান নির্ণয় করতে গেলে তাহলে আমরা কি করতে পারি? পাওয়ারের উপর পাওয়ার দিয়ে আমরা পাওয়ার গুণ হয়ে যায়, 2 দিয়ে গুণে 4 মিলে গেল। এখানেও তাই পাওয়ার মিলে গেলে 4 মিলে গেছে। তাহলে আমাদের a স্কয়ার বানাছে b স্কয়ার বানাছে, এখানে যদি আমরা 2 দেই তাহলে তো আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র পাচ্ছি। কিন্তু আমাদের এই ম্যাথের মধ্যে কি 2 ছিল? এখানে নাই, যেহেতু আমরা একটা অ্যাড করছি, নতুন একটা জিনিস এখানে যুক্ত করছি, সেটা আমরা সাইডে আবার বিয়োগ করে দিছি। তখন ঘুরে ফিরে কি হইলো? এই যে দুইটার মধ্যে থেকে একটা বাদ দিলে এই একটাই থেকে গেল, এটা আমাদের ক্যালকুলেশনটা এখানে হয়েছে। আর এখানে 3 আছে 3। এবার আসো তাহলে এইটুকু মিলে আমরা কি পাই বলতো? a প্লাস b হোল স্কয়ারের সূত্র, আর a স্কয়ার b স্কয়ারকে যদি আমরা একসাথে স্কয়ার করে দিই তাও লেখা যায়। এবার আসো a স্কয়ার এই পুরোটা মিলে ধরলাম আমরা a আর এটা যদি হয় b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি ভাইয়া বলতো? a প্লাস b ইনটু আমাদের কি a মাইনাস b, এটার সঙ্গে আমরা কি পেলাম বলতো? 3 পাচ্ছি। ক্লিয়ার? এবার আসো তাহলে এখন আমরা একটু মান বসে ক্যালকুলেশন করি। এবার দেখো তো ভাইয়া আমাদের এই যে এই ম্যাথে আমাদের কিসের মান দেওয়া আছে বলতো? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এর মান কত দেওয়া আছে বলতো? 3 আছে না? তাহলে এইটুকুর মান কত আমাদের হবে বলতো? এইটুকুর মান 3, আর এখানে কি বলতো? a স্কয়ার মাইনাস b স্কয়ার স্কয়ার প্লাস ab মাইনাস ab সমান সমান কত বলতো? 3। এবার আসো এখান থেকে আমরা শুধু মান বের করবো কার বলতো? শুধু মানটা বের করবো আমরা এর। তাহলে আমরা এখানে রেখে দিলাম তো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab সমান সমান 3। এই 3টা এখানে কি অবস্থায় আছে বলতো? গুণ অবস্থায় আছে না? তাহলে এই পাশে পার করে দিলে কি হয়ে যাবে বলতো? ভাগ হয়ে যাবে, কাটাকাটি করলে কি বাড়ালো? 1। তাহলে আমরা সবগুলো ক্যালকুলেশন করে কি পেলাম বলতো? আমরা এইটুকু সমান আমরা কি পেলাম বলতো? 1 পেলাম। কত বেশি? 1। তাহলে এইটুকুর মান আমরা কত বেশি বলতো? 1। এটা সমান আমরা ধরলাম যে 1 নাম্বার সমীকরণ। কয় নাম্বার সমীকরণ ভাই বলতো? 1 নাম্বার সমীকরণ। একটু ভালো করে মনোযোগ দাও। তাহলে আমাদের দেওয়া ছিল প্রথমে কি a4, আর a ক্যালকুলেশন করে ঘুরে ফিরে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab সমান আমরা 1 পাচ্ছি। এবার আসুন আরেকটা মান দেওয়া আছে আমাদের কিসের মান দেওয়া আছে বলতো? এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab, এটা সমান আমাদের কি দেওয়া আছে বলতো? 3 দেওয়া আছে। এটা আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম। কয় নাম্বার সমীকরণ? 2 নাম্বার সমীকরণ দিলাম। এবার আসো আমরা এই দুটো যোগ করব। তাহলে আমরা লিখতে পারি যে 1 নং প্লাস 2 নং করে, তাহলে দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমাদের প্রমাণটা মিলে যাবে। তাহলে 1 নাম্বার সমীকরণটা আমাদের কি ছিল বলতো? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab সমান সমান 1। এরপরে আমাদের কি আছে বলতো? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস ab সমান সমান আমাদের কি আছে বলতো?
আমাদের আছে 3। এবার আসো যোগের বেলায় কি কোনো পরিবর্তন হবে না, যোগের বেলায় কোনো পরিবর্তন হয় না, তাহলে আমরা যোগটা টোটালি করে দিই। তাহলে যোগের বেলায় কোনো পরিবর্তন নাই, তাহলে আমরা যোগ করে দিই। এবার দেখো এই প্লাস এবি আর মাইনাস এবি কাটা, তাহলে এখানে আমাদের কি থাকিচ্ছে বলতো, এখানে আমাদের থাকিচ্ছে এখানে 2a স্কোয়ার থাকিচ্ছে প্লাস এখানে 2b স্কোয়ার থাকিচ্ছে, এরপরে আমাদের কত হয় বলতো 4 হয়। এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে একটা যদি আমরা 2 কমন নেই, তাহলে এখানে আমাদের কি থাকিচ্ছে বলতো a স্কোয়ার প্লাস b স্কোয়ার তারপরে ইকুয়াল টু কত থাকিচ্ছে 4। এবার আসো আমাদের দরকার কার, শুধুমাত্র আমাদের দরকার a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান দরকার। তাহলে a স্কোয়ার এখানে 2টা কি অবস্থায় আছে বলতো, এখানে 2টা আছে আমাদের কি আমি কি গুণ অবস্থায়, এবার বার করতে ভাগ, যেহেতু জায়গা নেই এখানে আমি একটু লিখে দিচ্ছি, তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 4 ডিভাইডেড 2, কাটাকাটি করলে কি পাই বলতো, অতএব a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান 2। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, একদম ক্লিয়ার। আমি আবার একটু বুঝে দিই তোমাদের ম্যাথটা। আমাদের ম্যাথে কি বলছে বলতো, a4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b4 সমান 3 হলে, এবং আরেকটা দিয়েছে কি a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার হলে আমাদের সমান সমান 3 এর মানটা বের করতে বলছে। তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে সমাধান করলাম দেখো, আমরা দেওয়া যেটুকু আছে ম্যাথটা তুলে নিছি, তুলে নেওয়ার পরে আমাদের এখানে 4টাকে আমার টার্গেট হচ্ছে 2 এ কনভার্ট করা, a পাওয়ার 4 কে। তাহলে এটা আমরা সূত্রের মাধ্যমে কনভার্ট করছি, করার পরে কি করলো দেখালো, আমাদের এইটুকু পর্যন্ত আমরা তো পাচ্ছি, এইটুকু পাওয়ার পরে এইটুকুর মান আমাদের কিন্তু এখানে দেওয়া আছে, ওই যে দেখো 3, এর মান আমরা 3 এখানে বসাইছি। বুঝতে পারছো বিষয়টা, এখানে এর মান আমরা কত বসাইছি বলতো, 3টা আমরা বসাইছি। 3টা বসানোর পরে আমরা কি করছি বলতো, 3টা বসানোর পরে আমাদের এটা যা আছে তাই আমরা লিখছি। এইবার এই 3টা আমাদের এখানে কি অবস্থা ছিল, গুণ ছিল, এর পাশে ভাগ হয়ে গেছে, কাটাকাটি করে আমরা কি পেলাম, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab সমান 1 পেলাম। আর বইতে আমাদের কি দেওয়া আছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস ab সমান 3 দেওয়া আছে। তাহলে আমাদের টার্গেট যেহেতু আমাদের a স্কোয়ার b স্কোয়ারের মান বের করা, তাহলে আমরা দুইটা যদি একটা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা প্রমাণের দিকে চলে যাব বা ওই মানের দিকে চলে যাব। তাহলে আমরা দুইটা যোগ করে দিছি, আমরা জানি যোগের বেলায় কোনো পরিবর্তন হয় না চিহ্নের, তাহলে আমাদের প্লাস মাইনাসে কাটা গেল, এখানে a স্কোয়ার এখানে a স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার, এখানেও b স্কোয়ার এখানেও b, এখানে আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম, তাহলে b স্কোয়ার, তাহলে এখানেও b স্কোয়ার এখানেও b স্কোয়ার, তাহলে কি হলো বলতো 2b স্কোয়ার হলো। এবার আসো, তাহলে এখানেও 2 আছে এখানেও 2 আছে, তাহলে একটা 2 যদি আমরা কমন নেই তাহলে কি থাকে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আমাদের টার্গেট কার মান বলতো, আমাদের টার্গেট হচ্ছে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান দরকার। তাহলে এখানে আমরা এটা রেখে দিলাম, রেখে দেওয়ার পরে এই 2 এখানে কি অবস্থায় আছে বলতো, আমাদের গুণ ছিল, এবার সাথে ভাগ হয়ে গেছে, তাহলে 4 × 2 দ্বারা ভাগ করে 2 হয়। আশা করি বুঝতে পারছো, একদম ক্লিয়ার। আমাদের এই ম্যাথটা বা এই প্রমাণ টাইপের ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু পরীক্ষাতে আমাদের আসবে। বুঝতে পারছো, ক্লিয়ার। তাহলে এরপর আমরা দেখব কি বলতো, এরপর আমরা দেখি হচ্ছে যে তোমাদের 8 নম্বর ম্যাথটা কিভাবে সমাধান করা যায়। দেখো 8 নম্বর ম্যাথে আমাদের কি দিছে, এটা তাহলে আমরা একটু পরিষ্কার করে নিই। তাহলে 8 নম্বর ম্যাথে আমাদের একদম ইজি, 8 নম্বর ম্যাথ আমাদের কি বলছে বলতো, এটাও একটা প্রমাণ দিছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ। তো দেখো এটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো তোমাদের যদি সূত্র ক্লিয়ার থাকে ভাইয়া সবগুলো ম্যাথে তুমি করতে পারবা। তো 8 নম্বরে আমাদের কি দেওয়া আছে, এই যে a প্লাস b পাওয়ার 4 হোল পাওয়ার 4 মাইনাস a মাইনাস b হোল পাওয়ার 4 সমান 8ab প্লাস a স্কোয়ার b স্কোয়ার নির্ণয় করতে বলছে। তাহলে এটা যেহেতু প্রমাণ, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিই, লেফট হ্যান্ড সাইড এটাকে আমরা ক্যালকুলেশন করা শুরু করব। লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে বলতো, a প্লাস b হোল পাওয়ার 4 মাইনাস a মাইনাস b হোল পাওয়ার 4, এটাকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমরা এই জিনিসটাকে যদি আমরা এইভাবে লেখার চেষ্টা করি যে a প্লাস b তারপর স্কোয়ার দিয়ে, এরপর আমরা কি দিলাম বলতো, আর একটা স্কোয়ার দিছি, কি দিছে বলতো ভাইয়া, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি তাহলে ভালো হয়। তাহলে এটাকে আমরা যদি এভাবে লিখি তাহলে 2 × 4 মিলে যায় মাইনাস, এখানেও আমরা লিখতে পারি a মাইনাস b তারপর স্কোয়ার, তারপর আবার কি দিলাম বলতো স্কোয়ার। তাহলে এবার দেখো তো 2 × 4 2 × 4 4 4 মিলে গেছে। তাহলে এবার দেখো তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হয়নি ভাইয়া বলতো, এখন a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি বলতো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে a মানে কিন্তু এই পুরোটাই বোঝাচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, এটা পুরোটা মিলে a মাইনাস b হোল স্কোয়ার, এটা পুরোটা মিলে কিন্তু b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এর মানে আমরা বসাই a প্লাস b ইন্টু a মাইনাস b, এই যে a মাইনাস আমাদের কি বলতো b
বি। তাহলে দেখো এটুকু আমরা মান কিন্তু বসাইছি। তাহলে আমাদের ছিল 4 4কে আমরা পাওয়ার আলাদা করে দিয়ে 4 মিলিয়েছি। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার আসো তাহলে এইটুকুর সূত্র কি বলতো, এখানে আমাদের একটা অনুসিদ্ধান্তর সূত্র ছিল কি বলতো, অনুসিদ্ধান্তর আমাদের দুইটা সূত্র ছিল। একটা কি সূত্র এখানে দেখো সাইডে আমি তোমাদের বোঝানোর জন্য লিখে দিই। সূত্র কি ছিল বলতো, আমাদের এই যে 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার, 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার একটা সূত্র ছিল না ভাইয়া। এই সূত্রটা কি ছিল বলতো, a প্লাস বি, এর সূত্র কি ছিল বলতো, a প্লাস বি হোল স্কয়ার, তারপরে কি বলতো প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। আর একটা সূত্র ছিল কি 4ab, 4ab এর একটা সূত্র ছিল কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা কি আমাদের একটা 4ab সূত্র ছিল না ভাইয়া বলতো। একদম কিন্তু আমি বেসিক থেকে তোমাদের ভেঙে দিচ্ছি, কোথায় থেকে কি আসলো সব কিন্তু একদম ক্লিয়ার করে দিচ্ছি টোটালি। এবার দেখো তাহলে আমাদের এটুকু পর্যন্ত বুঝতে পারছি। তারপরে আমরা দুটো সূত্র জানি সিদ্ধান্ত, সেটা কি 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। আর 4ab সূত্র কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এবার আসো মান বসাবো আমরা। এখানে দেখো তো ওই সেম জিনিসটা কি এখানে আছে না, a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এটা কি এটার সমান আমরা লিখতে পারি না যে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা ইন্টু, এবার আসো এটুকু মিলে কি আবার 4ab সূত্র হয়নি, এই যে আমাদের 4ab। এবার দেখো টোটালি আমাদের অ্যান্সারটা মিলে যাবে। এবার দেখো 2 আর 4 গুণ করলে কত হয় বলো তো, 8ab ইন্টু a স্কয়ার প্লাস কি বলতো ভাইয়া বি স্কয়ার। এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে, এটা আমরা প্রমাণ করতে বলেনি, সমান সমান রাইট হ্যান্ড সাইড। এবার দেখো তো প্রমাণ কি মিলে গেছে আমাদের, একদম ক্লিয়ার, বুঝতে পারছো। আবার দেখো আমি আবার একটু তোমাদেরকে বুঝাই দেই। দেখো আমাদের এখানে কি ছিল বলতো, আমাদের এখানে বলছে যে a প্লাস বি হোল পাওয়ার 4 ইন্টু a মাইনাস বি হোল পাওয়ার 4 সমান সমান এবার এটা প্রমাণ করতে বলছে। তাহলে প্রমাণ করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে নিছি। এবার আসো এখানে পাওয়ার 4 আছে, আমরা চাইলেই পাওয়ারের উপর পাওয়ার দিয়ে আমরা 4 মিলাতে পারি। 2 এর উপর আবার পাওয়ার দিয়ে 4 মিলেছি, 4 এর উপর মিলাতে পরে আমরা কল্পনা করলাম যে এই পুরোটা মিলে হলো এর মান দেওয়া আছে, এই পুরোটা মিলে আমাদের কিসের মান দেওয়া আছে বলতো, বির মান দেওয়া আছে। তাহলে আমাদের বলতে পারি a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি বলতো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার আসো এইটুকু মিলে আমরা 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র পাই, আর এইটুকু মিলে 4ab এর সূত্র পাই। তাহলে 4ab এর যেহেতু সূত্র পাচ্ছি, এবার দেখো 4 দুগুণ কত হয় 8, আর a b গুণ করলে ab, আর এটা যা আছে তাই। এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে, বুঝতে পারছো। একদম কিন্তু ক্লিয়ার এই প্রমাণটা, আশা করি বুঝতে পারছো। এবার আসো এরপর আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করব, সেটাও আমাদের সূত্র বেস। সবগুলো এই বীজগণিতের রাশি যতগুলো ম্যাথ আছে ভাইয়া সবগুলো আমাদের কি সূত্র বেস। তুমি সূত্র যত ক্লিয়ার থাকবে তত তুমি সবগুলো নিজে নিজে করতে পারবা। আর অবশ্যই এটা। এবার ভাই আমরা 9 নম্বর ম্যাথটা সমাধান করব। তো 9 নম্বর ম্যাথটা সমাধান করতে গেলে আমাদের একটা সূত্র জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, বেসিক ক্লিয়ার হবে তোমাদের। দেখো একটু, তো আমাদের 9 নম্বরে আমাদের ম্যাথ সমাধান করতে গেলে আমরা একটা সূত্র, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। আর একটা সূত্র আছে, কি সূত্র ভাই বলো তো, a স্কয়ার আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এর আমাদের একটা সূত্র আছে, এই সূত্রের সাহায্যে ম্যাথটা আমরা সমাধান করতে পারি। তো এই সূত্র সমাধান করতে গেলে আমরা আরেকটু ট্রানজাকশন শিখে নিই, সেটা হচ্ছে যে আমরা ধরো লিখলাম a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা রেখে দিলাম। এবার দেখো তো এই তিনটার মধ্যে কিসের কমন আছে বলো তো, আমাদের সবগুলো 2 কমন আছে না। তাহলে আমরা চাইলেই লিখতে পারি 2 ইন্টু, আমরা চাইলে এখানে কি লিখতে পারি বলতো, এখানে আমরা চাইলে লিখতে পারি 2 কমন নিলে আমরা প্লাস 2 জুল কমন নেই, প্লাস 2 কমন নিলে কি থাকছে বলতো, ab প্লাস bc প্লাস কি থাকছে বলতো ca থাকতেছে। এবার আসো এই জিনিসটা আমরা সমানের পাশে পার করে দিই। সমানের পাশে যদি আমরা পার করে দিই তাহলে আমাদের কি হচ্ছে বলতো, a প্লাস b প্লাস c, তারপর কি বলতো স্কয়ার। এবার আসো আমাদের দরকার কার মান বলতো, a b bc ca না, তাহলে a b bc ca এইটুকু না, তাহলে এইটুকু আমরা রেখে দিলাম যে 2ab, তারপরে হচ্ছে বিসি সি এ রেখে দিলাম। এবার আগে থেকে ছিল কি বলতো, এ প্লাস বি প্লাস সি, তারপরে স্কোয়ার মাইনাস, এটা এ পাশে প্লাস থেকে চলে আসলে মাইনাস হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি বলতো সি স্কোয়ার। তাহলে আমাদের কি হলো বলতো, আমাদের মূল সূত্র ছিল এটা, এখান থেকে আমরা ট্রানজাকশন করে আমরা এই সূত্র এই লাইনে চলে আসি। এখন এই লাইনের মাধ্যমে আমরা ওই ম্যাথটা সমাধান করতে পারবো, বুঝতে পারছো। আশা করি আমি বেসিকটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবার আসো আমরা ম্যাথটা সমাধান করি। তো ম্যাথটা সমাধান করতে গেলে আমাদের যেগুলো মান দেওয়া আছে সেগুলো একটু আমরা তুলে নিই। তাহলে আমাদের মান কি কি দেওয়া আছে ভাইয়া বলতো, আমাদের মান দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 15। তাহলে 9 নাম্বারটা আমাদের দেওয়া আছে, কি কি দেওয়া আছে ভাইয়া বলতো, আমাদের 9 নম্বরে দেওয়া
আছে a প্লাস বি প্লাস সি সমান সমান কত দেওয়া আছে 15 দেওয়া আছে কত 15 আচ্ছা ঠিক আছে এরপর আমাদের কি দেওয়া আছে বলতো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান কত দেওয়া আছে 83 দেওয়া আছে এখন আমরা লিখতে পারি যে আমরা জানি ওই তো যেই সূত্র আমরা ক্যালকুলেশন করলাম কিছুক্ষণ আগে আমরা জানি কি জানি ভাইয়া বলতো একটা সূত্র সেই সূত্রটা কি এই যে 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস আমরা লিখতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস কি বলতো সি স্কয়ার স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস কি বলতো সি স্কয়ার এটা কিন্তু আমরা লিখতে পারি কিছুক্ষণ আগে কিভাবে লেখা যায় সেটা আমি বুঝাইলাম এবার আমাদের মান দরকার কার এর তাহলে এখানে আমরা দেখো আমরা শুধুমাত্র এটা রেখে দিলাম যে এ বি প্লাস বি সি প্লাস সি এটা রেখে দিলাম এবার মান বসাই এর মান কত দেওয়া আছে বলতো 15 তারপর স্কয়ার আছে স্কয়ার দিলাম মাইনাস এর মান কত দেওয়া আছে বলতো 83 দিলাম ডিভাইডেড এবার এখানে 2 কি ছিল অবস্থা বলতো 2 আমাদের ছিল গুণ এবারে সেটা কি বলতো ভাগ একজন একটু ক্যালকুলেশন করি 15 উপর স্কয়ার করলে কত হয় বলতো ভাইয়া 225 কত হয় 225 মাইনাস এর মান কত বলতো 83 ডিভাইডেড কত বলতো 2 আমরা তাহলে এই ক্যালকুলেশনটা এখানে করি তাহলে আমাদের 225 এর মধ্যে থেকে 83 বাধ্য হয় তাহলে 142 142 2 দ্বারা ভাগ করলে কত হয় বলতো 71 হয় এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো একদম ক্লিয়ার আমি দেখো আবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই ম্যাথটা করতে গেলে আমাদের একটা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার একটা সূত্র আছে সেই সূত্রের মাধ্যমে আমরা ক্যালকুলেশন করে এই লাইনটা পাই এই লাইন থেকে আমাদের ম্যাথটা সমাধান করা শুরু করছি তাহলে যেহেতু দেওয়া আছে তুলে নিছি এবার দেখো আমাদের দরকার এর মান এটা রেখে দিছি 2 এখানে গুণ ছিল ভাগ হয়ে গেছে এর মান এখানে বসাছি স্কয়ার করছি এর মান এখানে বসাছি তাহলে 15 উপর স্কয়ার করলে কত হয় বলতো 225 হয় এই মাইনাস এখানে এই 83 এখানে কারণ বিয়োগ করলে আমাদের কত 142 2 দ্বারা ভাগ করলে 71 হয় আশা করি বুঝতে পারছো তো ভাই এই ক্লাসে আমরা যে 4টা আমরা সমাধান করলাম উদাহরণ এই 4টা সমাধানের মাধ্যমে আমরা একটা জিনিস অবলক্ষ্য করছো দেখো সেটা হচ্ছে সবগুলো ম্যাথ কিন্তু আমরা ক্যালকুলেশন নির্ভর মানে আমাদের মেইন সূত্র থেকে ভেঙে ভেঙে একটা আমাদের পার্ট বাড়ায় সেই পার্টের থেকে কিন্তু আমরা সমাধানগুলো করছি আমাদের উদাহরণে একটা প্রমাণ দেখালাম আমাদের 2 স্কয়ার প্লাস স্কয়ার সমান ওই প্রমাণটা তারপর 7 নাম্বার 8 নাম্বার কিন্তু দুটো প্রমাণ ছিল এটাও আমাদের মোটামুটি ক্যালকুলেশন করেই করা লাগছে তার মানে আমরা কি আমরা যদি এই উদাহরণগুলো বা কাজগুলো যদি এই ব্যাখ্যাগুলো ক্লিয়ার করে যাই তাহলে অনুশীলনের মতগুলো তো আমরা নিজে নিজেই করতে পারবো এবং সৃজনশীল যখন তুমি প্র্যাকটিস করতে যাবা সবগুলো নিজে নিয়ে পারবা আশা করি বুঝতে পারছো এরপরে আমরা নেক্সট এই ম্যাথ ক্লাসে সেগুলো সমাধান করবো আসসালামু আলাইকুম